বোরো ধানের সারের ফর্মুলা। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যারা বোরো ধান চাষ করবেন অথচ সারের সঠিক হিসাব সম্পর্কে জানেন না এবং আপনারা জানতে আগ্রহী, তাদের জন্য মূলত আজকে আমার ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি পুরো কন্টিনিউ করুন। প্রথমে আসি ইউরিয়া সার। আপনার 33% জমিতে কত কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন? আপনার 33% জমিতে ইউরিয়া সার ব্যবহার করবেন 42 কেজি। 33% জমিতে ইউরিয়া সার ব্যবহার করবেন 42 কেজি। এই 42 কেজি সার কিন্তু আপনারা একবারে ব্যবহার করতে পারবেন না, এজন্য তিনটি ভাগ করতে হবে, অর্থাৎ 3 13 39, একবার 15 কেজি আরেকবার 14 কেজি, 3 14 42। এক্ষেত্রে তিনবারের প্রয়োগের সময় কিছু কম বেশি করতে পারেন। যেমন জমি তৈরির সময় 10 কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন, তাহলে থাকলো কত? 32 কেজি। এরপরে 15 কেজি এবং 16 কেজি হিসাবে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন। এখন এই ইউরিয়া সার তিনবারে কোন সময় ব্যবহার করবেন? জমি তৈরির শেষ চাষে 10 কেজি এবং ধান রোপণের 30 দিন পর দ্বিতীয় কিস্তি এবং 55 দিন পর শেষ যে ইউরিয়া সার থাকে সেই ইউরিয়া সার ব্যবহার করবেন। এই 42 কেজি সারের হিসাব। প্রথম জমি তৈরির শেষ চাষে 10 কেজি, 30 দিন বয়সে 17 বা 18 কেজি এবং 55 দিন বয়সে 14 কেজি পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করবেন। এই হলো 33% জমির ইউরিয়া সারের হিসাব। এরপর ডিএপি এবং টিএসপি। ডিএপি এবং টিএসপি সার ব্যবহার করবেন মাত্র 17 কেজি। ডিএপি ব্যবহার করেন অথবা টিএসপি ব্যবহার করেন 17 কেজি। তবে এক্ষেত্রে আপনাদের টিএসপি সার ব্যবহার করা উত্তম। যেহেতু আমরা 42 কেজি ইউরিয়া সার দেব, এক্ষেত্রে ডিএপি সার ব্যবহার করার আর প্রয়োজন নেই, কারণ ডিএপি সারে ইউরিয়া সারের পরিমাণ বা নাইট্রোজেন সার সেটি সংযুক্ত করা আছে। এই কারণে আপনারা টিএসপি সার ব্যবহার করবেন। আর টিএসপি সার ব্যবহার করলে আপনার ধানের চেহারা উজ্জ্বল সবুজ বর্ণের থাকবে এবং এর প্রয়োগ মাত্রা অর্থাৎ এর যে কার্যকারিতা একটু বহুদিন পর্যন্ত থাকে। এরপর এমওপি সার কত কেজি? এমওপি সার 20 কেজি ব্যবহার করবেন জমি তৈরির শেষ চাষে। এই 20 কেজির ভিতরে 15 কেজি পরিমাণ ইউরিয়া সার জমি তৈরির শেষ চাষে ব্যবহার করবেন, আর যে 5 কেজি পরিমাণ পটাশ সার থাকবে বা এমওপি সার সেটি 55 দিন বয়সে যে ইউরিয়া সার ব্যবহার করবেন, অর্থাৎ কায়স্থুর আসার আগে ইউরিয়ার সাথে মিক্সড করে ব্যবহার করবেন। কারণ ওই সময় যদি ব্যবহার করেন কায়স্থুর আসার আগে, তাহলে আপনার দানার হবে একদম স্পষ্ট এবং ধানের ওজন হবে ভারী এবং ধান দেখতে অনেকটাই চকচকে হবে। এরপর জিপসাম ব্যবহার করবেন 15 কেজি। জিপসাম এই সারও আপনার জমি তৈরির সেচ চাষের সময় ব্যবহার করবেন। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি পুরো কন্টিনিউ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জমি তৈরির সময় কি পরিমাণ সার এবং জমির কত দিন বয়সে কি কি সার ব্যবহার করতে হবে সেগুলো বিস্তারিত পারবেন। জিপসাম সার 15 কেজি ব্যবহার করবেন জমি তৈরির সেচ চাষে। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটি হিসাব বলে দিই। আপনারা যারা জমিতে থিওবিট অর্থাৎ সালফার জাতীয় সার ব্যবহার করেন, তারা জিপসাম ব্যবহার করলে সালফার ব্যবহার করতে পারবেন না। সেইগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে, যেহেতু এটি হলো গবেষণা প্রতিষ্ঠানের হিসাব এবং কৃষি একটি কাজ, কিন্তু এটি হলো বিজ্ঞান। কৃষি কিন্তু একটি বিজ্ঞান, অর্থাৎ কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে হিসাব করে কি জমিতে কি পরিমাণ সার, কোন ফসলের জন্য কি পরিমাণ সার ব্যবহার করতে হবে তার হিসাবটা তারাই তৈরি করে। এই 15 কেজি জিপসাম সার যদি ব্যবহার করেন, জিপসামে আপনার সালফার সার থাকে এবং ক্যালসিয়াম থাকে। তো সালফার যদি জিপসামে থাকে তাহলে আপনার দ্বিতীয়বার আর জমিতে কোনো ধরনের সালফার সার ব্যবহার করার দরকার নেই এবং আপনার যে টাকার অপচয় সেটি করার দরকার নেই। এবং জিপসাম এবং সালফার সার দুটোই যদি ব্যবহার করেন, আপনার জমিতে প্রচুর পরিমাণ শ্যাওলা জন্মাবে এবং অতিরিক্ত শ্যাওলা থাকলে আপনার জমির উপরে যদি শ্যাওলার স্তর পড়ে, তাহলে সঠিকভাবে সূর্যের আলো আপনার জমির যে মাটি সেখানে প্রবেশ করতে পারবেন এবং সূর্যের আলোর মাধ্যমে যে গাছ খাদ্য গ্রহণ করে বা খাদ্য সৃষ্টি করে সেগুলো সঠিকভাবে করতে পারবে না। এরপর
দস্তা 1.5 কেজি পরিমাণ জমি তৈরির সেচ চাষে। দস্তা সারের একটি হিসাব হলো 1 বছরে মাত্র একবার দস্তা সার ব্যবহার করতে হবে। দস্তা সার বছরে মাত্র একবার। যদি আমন ধানে করে থাকেন তাহলে বুরো ধানে করার দরকার নেই। আবার যদি বুরো ধানে ব্যবহার করেন তাহলে আমন ধানে করার দরকার নেই। সেটা আপনার ব্যবহার বিধির উপর নির্ভর করবে। যদি আপনি করে থাকেন তাহলে বুরো মৌসুমে দরকার নেই, আর বুরো মৌসুমে যদি করেন তাহলে আমন মৌসুমে করার দরকার নেই। এরপর হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সার যেহেতু অনুখাদ্য, এটি প্রত্যেক ফসলে আপনার ব্যবহার করতে হবে। এই ম্যাগনেসিয়াম সার, কয়েকটি সার আছে একটি নির্দিষ্ট জায়গায় কাজ করে, যেমন ইউরিয়া সার গাছের কুশি বৃদ্ধি, আপনার পাতা কাণ্ড সব কিছুতে কাজ করে। এই ম্যাগনেসিয়াম সার তেমনি জমির লাগে পরিমাণে কম, কিন্তু আপনার ফসলের ধানের সব জায়গায় কাজ করে এই ম্যাগনেসিয়াম সার। এই ম্যাগনেসিয়াম ব্যবহার করবেন জমি তৈরি সেচ চাষে মাত্র 2 কেজি। এরপর বোরন। বোরন আপনার জমিতে ব্যবহার করবেন 33% মাত্র 1/2 কেজি পরিমাণ। এরপর দানাদার কীটনাশক। মূলত আপনার জমিতে যদি কেঁচোর আক্রমণ থাকে বা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থাকে তাহলে আপনার জমিতে 2 কেজি পরিমাণ দানাদার কীটনাশক বা 1 কেজি পরিমাণ দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন। আর জমিতে যদি আপনার মনে হয় যে কেঁচোর আক্রমণ নেই, কোনো কিছুর আক্রমণ নেই, তাহলে আপনার এই দানাদার কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো দর্শক মণ্ডলী, আমি যে সারের হিসাবগুলো দিচ্ছি, সারের কথাগুলো আবার বলছি। ইউরিয়া সার 42 কেজি, টিএসপি সার 17 কেজি, এমওপি সার 20 কেজি, জিপসাম 15 কেজি, দস্তা 1.5 কেজি, বোরন 1/2 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি, দানাদার কীটনাশক 1 কেজি পরিমাণ হারে ব্যবহার করবেন। তো দর্শক মণ্ডলী, এই সারগুলো কোন কোন সময়ে আপনারা ব্যবহার করবেন, যেহেতু আমি প্রতিটি সারের ফর্মুলা হিসাব বলে দিচ্ছি, এখন একটু বিস্তারিত বলি। যেমন জমি তৈরির সেচ চাষে, অর্থাৎ 3 চাষ দিন আর 4 চাষ দিন, 3-4 চাষ দেওয়ার পর যখন আপনারা চতুর্থ চাষ দিবেন তার আগে আপনারা 10 কেজি পরিমাণ ইউরিয়া, 17 কেজি পরিমাণ টিএসপি, 15 কেজি পরিমাণ পটাশ, 15 কেজি পরিমাণ জিপসাম, 1.5 কেজি পরিমাণ দস্তা, 2 কেজি পরিমাণ ম্যাগনেসিয়াম, 1/2 কেজি পরিমাণ বোরন, 1 কেজি পরিমাণ দানাদার কীটনাশক, এই সারগুলো একসাথে মিশিয়ে আপনার জমির সেচ চাষে পুরো জমিতে প্রয়োগ করে তারপর জমিতে সুন্দরভাবে একটি চাষ দিয়ে মই দিয়ে রেডি রাখবেন এবং পরের দিন বীজতলা থেকে ধানের চারা উঠিয়ে আপনারা মূল জমিতে প্রয়োগ করবেন। তো দর্শক মণ্ডলী, আর বাকি থাকলো 32 কেজি ইউরিয়া এবং 5 কেজি পটাশ। যখন আপনার জমির বয়স 25 থেকে 30 দিন হবে তখন আপনার জমিতে যেহেতু 32 কেজি পরিমাণ ইউরিয়া সার থাকলো, এই 32 কেজি পরিমাণ ইউরিয়া সারের 17 কেজি পরিমাণ ইউরিয়া সার আপনার পুরো জমিতে ছিটিয়ে প্রয়োগ করবেন ধানের 30 দিন বয়সে, 25 থেকে 30 দিন বয়সে। এরপর যখন জমির বয়স 55 দিন হবে, অর্থাৎ কায়স্থুর আসার আগে বাকি যে 15 কেজি ইউরিয়া সার থাকে এবং 5 কেজি পরিমাণ পটাশ সার থাকে সেগুলো আপনার জমিতে সুন্দরভাবে ছিটিয়ে প্রয়োগ করে দিবেন। তো দর্শক মণ্ডলী, এই হলো আপনার জমিতে ধান চাষের ফর্মুলা, অর্থাৎ কোন সময়ে কি কি সার ব্যবহার করতে হবে তার বিস্তারিত আলোচনা। এর বেশি আপনার জমিতে, বোরো ধানের জমিতে সার প্রয়োগ করার দরকার নেই। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।